বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, ঘটনায় নিহত শ্রমিক আলাউদ্দিন, তার পরিবারের লোকজনের তরফ থেকে বলা হচ্ছে যে ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে তার আলাউদ্দিনের যে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে সেই ময়নাতদন্তের রিপোর্টে তারা আস্থা রাখছেন না, আলাউদ্দিনকে খুনই করা হয়েছে এমনই দাবি করছে পরিবার। এখন প্রশ্ন উঠছে যে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কি আলাউদ্দিনের মৃত্যুকে কাজে লাগাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা অশান্তি ছড়ানোর চেষ্টা? যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এটা মুর্শিদাবাদে একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আর বিরোধীরা এই মৃত্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। ঝাড়খণ্ডের ঝুলন্ত অবস্থায় বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিনের দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে পরপর দুদিন বেলডাঙ্গায় নজিরবিহীন হিংসা হয়, কিন্তু ঝাড়খণ্ড পুলিশের ময়না তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে আলাউদ্দিন খুন হননি, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মুর্শিদাবাদ পুলিশের একটি তদন্তকারী দল ইতিমধ্যেই ঝাড়খণ্ডে, সেখানে তারা আলাউদ্দিনের কোয়ার্টারে যান, আলাউদ্দিনের ঘরের পরিস্থিতি খতিয়ে দেখেন, সিলিং ফ্যানও দেখা হয়। ঘটনার দিন যারা আলাউদ্দিনের দেহ উদ্ধার করেছিলেন তাদের সঙ্গেও কথা বলেন মুর্শিদাবাদ পুলিশের প্রতিনিধিরা, তারাও খুনের তত্ত্ব উড়িয়ে দেন। আমাদের বাঙালি যেটা রয়েছে সেটা স্যার একদম সরাসরি গল্প আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ভোটো কুকুর ছিল, বললো 60 করো 60 করি। আর এই পায়ে পুরনো একটা খোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। আলাউদ্দিনের মা বাবার অভিযোগ, তারা ছেলের মৃতদেহে একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখেছেন। পুলিশ সঠিকভাবে তদন্ত করুক বলে আর্জি তাদের। আমার ছেলে আত্মহত্যা নিজে করেনি, আত্মহত্যা মানুষে করেছে, কিন্তু আমাদেরকে সব সহ্যই করতে হবে। তাই এখনো কিছুদিন তদন্ত করতে বলতে হবে সরকারকে, তদন্ত করুক। ডাক্তারের উপর গলায় দড়ি দিয়ে মারা গেছে, সব ভুল বলেছে। আমরা তো দেখছি মায়ের দাগ, আর সারা দুনিয়ায় তো মারছে মানুষকে। খোঁজ করা হোক, কে মেরেছে না মেরেছে খোঁজ করে দেখুক। পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের মৃত্যুতে 16 জানুয়ারি বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ করে তাণ্ডব করেছিল উন্মত্ত জনতা, আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যম। 17 জানুয়ারি নতুন করে হিংসা ছড়ায়। ঝাড়খণ্ড সরকারের ময়না তদন্তের রিপোর্টের পর এখন নতুন প্রশ্ন, আলাউদ্দিনের মৃত্যুকে হাতিয়ার করে বেলডাঙ্গাকে হিংসা বিধ্বস্ত করার চক্রান্ত হয়েছিল কি? তৃণমূলের অভিযোগ, ভোটের আবহে বিরোধী রাজনৈতিক দলগুলি পরিযায়ী শ্রমিক ইস্যুতে রাজনীতি করে অশান্তি ছড়াচ্ছে। বেলডাঙ্গার একটা সেন্সিটিভ জায়গা, যখন যে কোনো সমস্যা হতে পারে তার জন্য টেবিল আছে। 31 তারিখে আমি এবং এমএলএ সাহেব রবীন্দ্র চৌধুরী আমরা নিজে দুজনে দেখা করি। মুর্শিদাবাদকে টার্গেট করে বিরোধীরা একটা রাজনীতি করার চক্রান্ত করছে। যে রাজ্যে বিজেপি রাজ্যে তাদেরকে মেসেজ দেওয়া হোক, তার কারণ আমাদের বাংলায় তো অন্যান্য প্রত্যেকটা রাজ্যের লোক এসে ব্যবসা করছে। ওই আমরা তো তাদেরকে কোনোভাবে বিব্রত করছি না। আমাদের বেলডাঙ্গায় বিহারের লোক আছে, আমরা তো তাদেরকে আগলি রাখি। বেলডাঙ্গা পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, সোরেনও জানিয়েছিলেন ঝাড়খণ্ড পুলিশ দ্রুত কার্যকরী পদক্ষেপ করবে। শেষমেশ ঝাড়খণ্ড পুলিশের ময়না তদন্তের রিপোর্ট সামনে এলো, নতুন মোড় নিল বিতর্ক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।